শ্যাম্পুর সাথে যদি তোমরা ভ্যাসলিনকে মিশিয়ে লাগিয়ে নাও তো তোমাদের স্কিনে যত কালো পিগমেন্টেশন আছে সেটা হটিয়ে স্কিন তোমাদের দুধের মতো পরিষ্কার হয়ে যাবে, দুধের মতো সাদা হয়ে যাবে। স্কিনে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো চলে যাবে। স্কিনটা ট্যানে ভর্তি হয়ে গেছে, হাতে পায়ে প্রচণ্ড কালো কালো দাগ, মুখে বহুদিনের পুরনো মেচেদার দাগ, সেগুলো চলে গিয়ে স্কিনটা পুরো দুধ সাদা হয়ে যাবে। স্কিনে থাকবে না কোনো কালো ধব্বা, কোনো থাকবে না কালো ট্যান যদি তোমরা একটু ভ্যাসলিনের সাথে শ্যাম্পুকে মিক্স করে নাও। তো বন্ধুরা চলো দেখে নিই প্রসেসটা। একটুখানি ভ্যাসলিন নিয়ে নাও, এরকম 5 টাকা দামের ডিব্বা সব দোকানে পাওয়া যায়। সেই 5 টাকার থেকে সেই 5 টাকা দামের ডিব্বা থেকে একটুখানি ভ্যাসলিন নিয়ে নাও। এরপর আমরা যেটা নেব সেটা হলো নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনকে গ্লোয়িং বানায়, স্কিনকে টান টান করে রাখে, আর ভ্যাসলিনও আমাদের স্কিনকে গ্লোয়িং বানায়, স্কিনকে টান টান করে রাখে, ময়শ্চারাইজ করে, স্কিনে কোলাজেন বৃদ্ধি করে। এই দুটো জিনিসকে তোমরা মিক্স করে নাও। এটা দিয়ে আমরা বানাবো আমাদের ম্যাসাজ ক্রিম। এই ক্রিমটাকে যদি তোমরা ম্যাসাজ করো স্কিনে সপ্তাহে 1 দিন করে, তাহলে তোমাদের স্কিনটা টান টান থাকবে, স্কিনটা একদম আপলিফ্ট থাকবে, স্কিনটা যত বয়স হয়ে যাক কুচকাবে না। এইভাবে যদি ফেসিয়ালে ম্যাসাজ দাও, একটা ফেসিয়াল ম্যাসাজ দাও সপ্তাহে 1 দিন করে, তাহলে কিন্তু স্কিনটা খুবই ভালো থাকবে। বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, কারণ স্টেপ বাই স্টেপ এটাকে যদি তোমরা ওয়াচ না করো, এইভাবে যদি না করো, প্রসিডিওরটা এইভাবে যদি না করো, তাহলে তোমরা রেজাল্ট পাবে না। তার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। স্কিনটা যদি খুব ট্যান পড়ে গেছে, রোদে তোমরা কালো হয়ে যাচ্ছ, কারণ আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে, গরমকাল পড়ে যাচ্ছে, স্কিনে রোদের তাপ কিন্তু খুব বেড়ে গেছে, তার জন্য ট্যান পড়ে যাচ্ছে। তো তার আগে সপ্তাহে 1 দিন করে তোমরা এই প্রসিডিওরটা রেগুলার করলে স্কিনটা খুব ভালো থাকবে। তো ওই ক্রিমটা দিয়ে তোমরা মুখে একটা ভালো মতো ম্যাসাজ করে নাও। পুরো প্রসিডিওরটা কিন্তু রাতে করবে, বা কোনো সময় বিয়ে বাড়ি যেতে চাও, একটুও সময় নেই পার্লারে গিয়ে ফেসিয়াল করা, ডিট্যান করানো, তাহলে অবশ্যই এই রেমেডিটা তোমরা করো। দেখবে তোমাদের স্কিনটা খুব ভালো হয়ে যাবে, চকচকে হবে। এরমভাবে ম্যাসাজ করলে কিন্তু স্কিনে ব্লাড ফ্লো বাড়ে, ব্লাড ফ্লো বাড়লে স্কিনটা কিন্তু হেলদি হয়ে যায়, গ্লোয়িং হয়ে যায়, স্কিনে বয়সের ছাপটাও চলে যায়। এরপর 5 মিনিট ম্যাসাজ করার পর তোমরা একটু ঈষদুষ্ণ গরম জলে একটা তোয়ালে ভিজিয়ে নাও। সেই তোয়ালেটা দিয়ে স্কিনটাকে পরিষ্কার করে নাও, এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নাও। দেখবে এটা পুরো পোর্সটাকে কিন্তু পরিষ্কার করে দেবে, পোর্সগুলো ওপেন হয়ে যাবে। আর এর ফলে যে এরপর আমরা একটা প্যাক লাগাবো, সেই প্যাকটা তোমাদের স্কিনে খুব ভালো কাজ করবে, ডিপলি পেনিট্রেট করবে, স্কিনটাকে ডিপ ক্লিনস করে দেবে। স্কিন থেকে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলোকে তুলে আনবে, অ্যাকনে কজিং যত ব্যাকটেরিয়া আছে সেগুলোকে হটিয়ে দেবে, স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্কিনে থাকবে না কোনো দাগ ধাব্বা, মুখের চারপাশে অনেকেরই দাগ হয়ে যায়, আমারও আছে। দেখবে আমার মুখের চারপাশে, ঠোঁটের চারপাশে একটা ব্ল্যাক স্পট আছে, সেগুলোও উঠে যাবে। এরপর আমরা নেব শ্যাম্পু। একটা 1 টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পুও ইউজ করতে পারবে। যদি পারো তো কালো শ্যাম্পু নিও না, কালো বা লাল শ্যাম্পু নিও না, ওর মধ্যে কালার থাকে। এরপর আমি দেবো একটুখানি কস্তুরি হলুদ। তোমরা যদি অন্য রান্নার হলুদ নিচ্ছ তাহলে এর চেয়ে একটু কম নিও, চুটকি ভর হলুদ নিও। দুটোকে মিক্স করে নাও। হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস, যেটা আমাদের স্কিন থেকে ব্রণ ফুসকুড়িকে হটিয়ে দেয়। এরপর আমি নিচ্ছি 1 ফোঁটা কোলগেট, মটরের দানার মতো কোলগেট নিয়ে নাও। এটা একটা ব্লিচিং মাস্ক তৈরি হচ্ছে, স্কিনটাকে ব্লিচ করবে, তার জন্য 1 ফোঁটা আমরা কোলগেট নিচ্ছি।
কোলগেট কিন্তু আমরা ব্রাশ করি, এটা মুখের ভেতরে যায়, অনেক সময় পেটেও চলে যায়, বাচ্চারা অনেক সময় কিন্তু গিলে ফেলে। তো তা যখন আমাদের পেটের ভেতরে চলে যাচ্ছে তাতে যদি কোনো ক্ষতি না হয়, তাহলে স্কিনেও তোমাদের এক ফোঁটা লাগালে একটুও ক্ষতি হবে না। বন্ধুরা, কোলগেট তোমাদের স্কিন থেকে যত ট্যান আছে সেটাকে হটিয়ে দেবে। স্কিনটাকে ব্লিচিং প্রপার্টিসে ভরপুর কোলগেট, এই সাদা কোলগেটই ইউজ করবে। এরপর যেটা দেব, আমাদের ঘরে সবসময়ই থাকে একটুখানি বেসন, হাফ চামচ মতো বেসন দিয়ে দাও। আমাদের কিন্তু এর মধ্যে জল দিতে হবে না, এই শ্যাম্পুর সাহায্যেই কিন্তু এটা মিক্সড হয়ে যাবে। ভালো করে মিক্স করে নাও। আর এই প্যাকটা তোমরা সপ্তাহে একদিনই অবশ্যই ইউজ করবে, একদিনের বেশি এটা ইউজ করবে না, কারণ এটা একটা ব্লিচিং প্যাক। এটা স্কিন থেকে যত ট্যান আছে সেগুলো হটিয়ে দেবে। এটা একটা ফেসিয়ালের মতো কাজ করবে, কারণ প্রথমে আমরা একটু ম্যাসাজ করে নিয়েছি, স্কিনে একটু গরম ভাব স্টিম নিয়ে নিয়েছি। এরপর আমরা এই প্যাকটা লাগাবো। এটাকে এই ফুল ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, লাস্টেও কিছু স্টেপ আছে, তাই স্কিপ করে করে চলে যাও না। স্কিপ করে চলে গেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, তারপরে কিন্তু ঠিকঠাক রেজাল্ট পাবে না। রেজাল্ট না পেলে তখন বলবে তোমরা কি সব ভিডিও বানাও, ফেক ভিডিও, এইসব নানা কথা বলো তোমরা। তো এরপর আমি প্যাকটা মুখে লাগিয়ে নিলাম। স্কিনটাকে কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা ব্রাশ বা হাতের সাহায্যে তোমরা ফুল প্যাকটাকে লাগিয়ে নাও। প্যাকটাকে 10 থেকে 15 মিনিট সময় দাও, তোমাদের স্কিনে এটা কাজ করবে। এটার মধ্যে ব্লিচিং এফেক্ট দেবে, তোমাদের স্কিনটাকে ফুললি পরিষ্কার করে দেবে। যত ট্যান আছে, দাগ ধাব্বা আছে, একনে চলে গেছে, একনে মার্কসগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে খুব হেল্প করবে। এগুলো কারা ইউজ করতে পারবে আমি বলে দিই, যাদের 15 বছরের নিচে স্কিন তারা কিন্তু এই সব প্যাক ইউজ করবে না, কারণ এমনিতে তাদের স্কিনটা বেবি সফট থাকে, তাদের এই প্যাকগুলো ইউজ না করলেও চলবে। আর যাদের মুখে বড় বড় ব্রণ রয়েছে তারা এই ধরনের প্যাক ইউজ করো না। ব্রণ চলে যাওয়ার পর যাদের মুখে দাগ রয়ে গেছে তারা এই প্যাকটাকে ইউজ করতে পারে। এরপর আমি প্যাকটাকে যখন 10-15 মিনিট হয়ে যাবে, প্যাকটাকে ভিজিয়ে নাও হালকা হাতে, তারপর ম্যাসাজ করো। ম্যাসাজ করলে কি হবে, তোমাদের মুখে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আছে সেগুলো উঠে যাবে, স্কিনে যে মরা চামড়াগুলো সরে যাবে, স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাবে, গ্লো করবে। রুমালটা দিয়ে মুখটাকে মুছে আবার তুমি ভালো করে মুখটাকে ধুয়ে নাও। খুব সাবধানে এটাকে কিন্তু করবে, কারণ এর মধ্যে শ্যাম্পু আছে, শ্যাম্পুটা যেন চোখে চলে না যায়। চোখে চলে গেলে তোমাদের চোখটা ইরিটেট করবে। শ্যাম্পুতে কিন্তু চোখ কিন্তু প্রচণ্ড জ্বালা করে। দেখো আমি মুখটা ধুয়ে এসেছি, মুখটা পুরো পরিষ্কার হয়ে গেছে, মুখটা আমার স্কিনটা কিন্তু গ্লো করছে। এরপর যে আমরা প্রসিডিওর করব, আমাদের লাগবে একটা ভিটামিন ই ক্যাপসুল। একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নাও। এই ক্যাপসুলটা আমরা একটু অ্যালোভেরা জেলের মধ্যে এই ক্যাপসুলে যত তেল আছে সেই তেলটাকে ঢেলে দেব। এই প্রসিডিওরটা যদি তুমি করো প্রত্যেক দিন রাতে, তাহলে তোমাদের স্কিনে যদি অনেক বছরের পুরনো পিগমেন্টেশন থাকে সেটা কিন্তু সরে যাবে, সেটা কিন্তু স্কিন থেকে পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা তোমাদের পরিষ্কার থাকবে, সফট থাকবে। এই প্যাকটা ইউজ করার পর তোমরা এইভাবে ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি অ্যালোভেরা জেলকে মিক্স করে লাগিয়ে নাও চোখের চারপাশে, মুখের চারপাশে লাগিয়ে রাতে শুয়ে পড়ো। এটা তোমাদের স্কিনকে ডিপ ময়শ্চারাইজ করবে। স্কিনটা দেখবে সকালে উঠে বেবি সফট হয়ে গেছে। চোখের চারপাশে লাগিয়ে নাও, তাহলে দেখবে রিঙ্কেল পড়বে না, স্কিনটা সফট থাকবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দাগ ধাব্বা উঠিয়ে দিতে খুব হেল্প করে, স্কিনটাকে টান টান রাখতে হেল্প করে। তোমরা চাইলে এইভাবে রোজ ভিটামিন ই ক্যাপসুল লাগাতে পারো। যাদের স্কিন খুব অয়েলি তারা এটাকে লাগিয়ে আধ ঘন্টা রেখে একটা ভিজে তোয়ালে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। আর যাদের ড্রাই স্কিন তারা এটা পুরো রাত অবধি থাকতে দাও। স্কিনটা কিন্তু সকালে দেখবে বেবি সফট হয়ে গেছে, ড্রাইনেস চলে গেছে, স্কিনটা একদম সফট অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে দেখবে তোমার মুখের থেকে সব দাগ ধাব্বা চলে গেছে, স্কিনটা খুব বেবি সফট হয়ে গেছে। ভিডিওটা একটু হেল্পফুল লাগলে প্লিজ লাইক